দেখুন এই আমার টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। মানে যে কোনো মার্কেটে প্রাইস যখন মুভ করতে থাকে তার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, তো আপনাদের এই প্যাটার্নটাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনারা যে কোনো মার্কেটে বা যে কোনো টাইম ফ্রেমে যখনই কোনো ট্রেড নেবেন, তো এই ধরনের প্যাটার্ন কিন্তু আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করতে থাকবেন। ধরুন যখন প্রাইস কোনো আপ ট্রেন্ডে থাকে, আপনারা খেয়াল করবেন আপ ট্রেন্ডে যাওয়ার পরে হঠাৎ প্রাইস কি করতে থাকে, একটা ন্যারো রেঞ্জে প্রিন্ট করতে থাকে, মানে যেটাকে আমরা বলি কম্প্রেশন হিসাবে প্রাইস প্রিন্ট করে, এবং তারপরে দেখে কি প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কি দেখা যায়, কি প্রাইস কিছুটা ডাউন ট্রেন্ড করার পরে প্রাইসের মধ্যে কি দেখতে পারি, একটা কম্প্রেশন প্রাইস অ্যাকশন আমরা দেখি, এবং তারপরে কি করে প্রাইস মেন ডিরেকশনে মানে রিজিউম করে। তো প্রাইসের মধ্যে এই ধরনের প্যাটার্ন, এই যে কম্প্রেশন প্যাটার্ন, এই কম্প্রেশন প্যাটার্নটাকে কিন্তু আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কম্প্রেশন একটা হতে পারে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন, যেটাকে আমরা WRC বলি, আরেকটা হচ্ছে NRC। NRC মিনস হচ্ছে ন্যারো রেঞ্জ কনসলিডেশন। এবং যখনই প্রাইসের মধ্যে কোনো WRC যে যখনই হয়, মানে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন, তখন কিন্তু কি হয়, প্রাইস ব্রেকআউট করার পরে 80% ক্ষেত্রে দেখা যায় কি প্রাইস সেই ওয়াইড রেঞ্জ কনসলিডেশনের মধ্যেই কিন্তু প্রিন্ট করতে চলে আসে। তো এটা আমি যখন চার্ট আপনাদের ওপেন করে দেখাবো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর NRCর ক্ষেত্রে কি দেখা যায়, NRCর ক্ষেত্রে দেখা যায় কি প্রাইস যখনই প্রিন্ট করছে, তো সেই NRCর ব্রেকআউটটা কিন্তু যখনই হয় সেটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে বেশ খানিকটা মুভ করে। মানে আমি যদি আপনাকে বলি, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন WRCর ক্ষেত্রে কি দেখা যাবে, WRCর ক্ষেত্রে মানে ক্যান্ডেলের কীরকম ফর্মেশন হয়, এখানে ধরুন প্রাইস একটা কোনো বেরিশ ক্যান্ডেল ফর্ম করছে, এরপরে দেখা গেল কি প্রাইসের মধ্যে হঠাৎ একটা বুলিশ রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ধরুন এটা হচ্ছে প্রাইস বুলিশ রেঞ্জ। আবার প্রাইসের মধ্যে কি হচ্ছে, প্রাইসের মধ্যে আবার একটা বেরিশ রেঞ্জ আমরা দেখছি। তো এই যে এরিয়াটা, এইটা কিন্তু প্রাইসের মধ্যে একটা WRC মানে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন হিসাবে কাজ করবে। এবং এই WRC হওয়ার পরে কি দেখা যাবে কি প্রাইস অনেক সময় কি করে আবার এই মানে এই যে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন হওয়ার পরেও কি হয়, প্রাইসের মধ্যে কিন্তু আবার কি করে এই রেঞ্জের মধ্যেই প্রায় অনেক সময় ঢুকে পড়ে, এবং তারপরে হয়তো আমরা কোনো ক্ষেত্রে কি দেখি মেইন ট্রেন্ড বা অপোজিট ট্রেন্ডে কিন্তু প্রাইসটা রিজুম করে। তো ধরুন সাপোজ এই যে একটা ট্রেন্ড আমরা দেখছিলাম, এখানে একটা কনসলিডেশন হচ্ছিল এবং একটা ওয়াইড রেঞ্জ কনসলিডেশন, এবং তারপরে কিন্তু প্রাইস কি করছে, ব্রেকআউট দিচ্ছে। তো এই ধরনের ওয়াইড রেঞ্জ কনসলিডেশন যখন আপনারা দেখবেন, তো তখন আপনাকে ট্রেডটাকে সতর্কভাবে করতে হবে। আর ন্যারো রেঞ্জের ক্ষেত্রে কি হতে পারে, ন্যারো রেঞ্জ হচ্ছে পার্টিকুলার কোনো একটা ক্যান্ডেলের মধ্যে যদি আপনারা ডিফারেন্ট ক্যান্ডেল প্রিন্ট হতে দেখেন, তখন সেই এরিয়াটাকে আপনাদের মার্ক করতে হবে। এবং এই বড় যে ক্যান্ডেলটা আছে, এই বড় ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলগুলো ডিফারেন্ট ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে, তো সেই মানে এই যে এরিয়াটা যখন ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হবে, তখন কিন্তু প্রাইসের মধ্যে একটা অল অফ এ সাডেন একটা ভালো স্পাইক দেখতে পাবো। তো আপনারা যখনই ট্রেড নেবেন, তো চার্টে এই ধরনের প্যাটার্নগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে কি কোনটা WRC হচ্ছে আর কোনটা NRC হচ্ছে, এবং এই WRC এবং NRC দেখেও কিন্তু আপনারা ট্রেড নিতে পারেন। আমি যদি ব্যাপারটাকে আপনাদের একটু খোলাসা করে বলি, ধরুন প্রাইস কি করছিল, এরকম একটা মুভ করছিল এবং তারপরে আপনারা একটা ব্রেকআউট দেখেছেন। তো প্রাইস এইখানে কিন্তু প্রাইস একটা ওয়াইড রেঞ্জ কনসলিডেশনের পরে ব্রেকআউট হয়েছে। তো 80% ক্ষেত্রে কি দেখা যেতে পারে কি এই ব্রেকআউট করার পরে প্রাইস কিন্তু এই রেঞ্জের মধ্যে আবার কনসলিডেট করতে চলে আসতে পারে। আর অন্যথায় হতে পারে কি এই ওয়াইড রেঞ্জকে টেস্ট করার পর এখান থেকে যদি প্রাইস কোনো সাপোর্ট পায়, তাহলে কি হয় কি প্রাইস আবার মানে মেইন যে ডিরেকশন সেই ডিরেকশনে রিজিউম করতে পারে। তো ওয়াইড রেঞ্জ কনসলিডেশন যখনই আপনারা ব্রেকআউট দেবেন, আপনারা খেয়াল রাখবেন প্রাইস অ্যাকশন শর্টার টাইম ফ্রেমে কীভাবে প্রিন্টিং হচ্ছে, বা এই যে প্রাইসের যে ব্রেকআউট যেটা হচ্ছে সেই ব্রেকআউটটা প্রপার ব্রেকআউট কিনা সেটার জন্য আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। আফটার কনফার্মেশন আপনারা ট্রেড প্ল্যানিং করবেন। আর যদি ধরুন সাপোজ এরকমও হতে পারে মানে WRC যখনই আমরা দেখছি, ধরুন প্রাইসের মধ্যে কোনো একটা WRC হচ্ছে, অল অফ এ সাডেন দেখলাম কি আমরা একটা
এনআরসি ক্যান্ডেল, এনআরসি মানে ধরুন একটা বড় ক্যান্ডেল হয়েছে আর তার মধ্যে ধরুন ডিফারেন্ট ছোট ছোট ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, এই যে এনআরসি যে ক্যান্ডেলটা রয়েছে, এনআরসি যে রেঞ্জটা তৈরি হচ্ছে, এই রেঞ্জ কিন্তু অল অফ এ সাডেন ব্রেকআউট হতে পারে। তো এইটা আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনারা চার্টে দেখুন মানে এই ধরনের আপনার ডব্লিউআরসি বা এনআরসি আইডেন্টিফাই করতে পারেন কিনা, এবং এই ডব্লিউআরসি এনআরসি যদি আপনারা আইডেন্টিফাই করেন তাহলে দেখবেন আপনারা মার্কেটে যে ট্র্যাপিং যেটা হচ্ছে সেই ট্র্যাপিং থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন, এবং আপনারা যে ট্রেড প্ল্যান করবেন সেই ট্রেড প্ল্যানিংয়ে ম্যাক্সিমামই কিন্তু আপনাদের কনসিস্টেন্সি আপনারা পাবেন, এবং সেই প্রত্যেকটা ট্রেডই হয়তো আপনাদের প্রফিটেবল হবে। তো চলুন আমি একটা চার্ট ওপেন করে আপনাদের ব্যাপারটাকে বিশদে বুঝিয়ে দিই। দেখুন আমি আপনাদের সামনে যে চার্টটা ওপেন করে রেখেছি, এই চার্টটা যদি আমরা দেখি কি প্রাইস একটা এই যে রেঞ্জটা দেখুন, এখানে কিন্তু একটা রেঞ্জে প্রাইস প্রিন্ট করছিল। এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা কিন্তু ডব্লিউআরসি না এনআরসি, এই এরিয়াটা কি আছে বন্ধুরা, এটা কিন্তু এনআরসি রয়েছে। এইখানে আপনারা দেখুন একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কিন্তু প্রাইস প্রিন্ট হয়েছে, এবং এই এনআরসি যখন ব্রেকআউট হচ্ছে, আমি চার্টটাকে আরও জুম করছি বোঝানোর জন্য। দেখুন এই যেটা সিঙ্গেল ক্যান্ডেল ছিল, এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে প্রাইস কি করলো, প্রাইস মাল্টিপল টাইম অ্যাটেম্প করেছে কি এটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন করা, এবং আলটিমেট এইখানে মানে এই যে সিঙ্গেল ক্যান্ডেল, এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কিন্তু প্রাইস অনেক সময় ধরে মানে ট্রেড করেছে, এবং তারপরে কিন্তু প্রাইস ব্রেকআউট হয়েছে। এবং এনআরসি যখনই ব্রেকআউট হচ্ছে, আমি এটাকে লেভেলও করে দিই আপনাদেরকে বোঝানোর জন্য, এই এনআরসি দেখুন যখনই ব্রেকআউট হচ্ছে তখন কিন্তু মানে কুইক তার রিয়াকশান দেখছি, এবং এর যে লেন্থ, এই যে লেন্থটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের যে রেঞ্জ, মানে এটা অলমোস্ট কতগুলো মানে এইখানে দেখুন যতগুলো ক্যান্ডেল এখানে প্রিন্ট করছিল, আর অলমোস্ট এইখানে যদি আমরা ট্রেন্ডটাকে দেখি, এইখানে যদি দেখা যায় যে ব্রেকআউট করার পরে প্রাইস এই যে অলমোস্ট যে টার্গেট, এটা প্রায় 3 দিনের মধ্যে কিন্তু এটা আমরা টার্গেটটা পেয়ে গেছি। মানে কোন টার্গেট, যে এই যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা, এবং এই রেঞ্জটা কতদিন ধরে প্রিন্ট করছিল যদি আমরা দেখি, এটা প্রায় প্রিন্ট করছিল 15 দিন ধরে। তো 15 দিন ধরে প্রাইস যে প্রিন্ট করছিল সেটা 3 দিনে কিন্তু তার ইকুইভ্যালেন্ট যে লেন্থ আছে সেই লেন্থের কিন্তু আমরা টার্গেটটা পেয়ে গেলাম। তো আপনাদেরকে যখনই আপনারা কোনো চার্ট দেখবেন খেয়াল রাখতে হবে কি প্রাইস কি কোনো ন্যারো রেঞ্জে প্রিন্ট করছে নাকি কোনো ওয়াইড রেঞ্জে প্রিন্ট করছে, এবং এই ওয়াইড রেঞ্জ এবং ন্যারো রেঞ্জ দেখাটা ভীষণ জরুরি। তো প্রাইস কী করলো, এই এনআরসিটা যখনই ব্রেকআউট হলো তারপরে কিন্তু আমরা কি দেখছি, অলমোস্ট এর হাই বা ইকুইভ্যালেন্ট হাই বা লো যে লেন্থটা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট অ্যাচিভ হলো। তো আপনারা যখনই চার্টে কোনো দেখবেন প্যাটার্ন, তখন আপনাদের খেয়াল রাখতে হবে কি প্রাইসের মধ্যে কোনো হায়ার হাই বা হায়ার লো বা এই যে প্যাটার্ন যখন ফর্ম হচ্ছে তার মধ্যে কোনো এনআরসি বা ডব্লিউআরসি আমরা দেখতে পাচ্ছি কি না, এই প্যাটার্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখুন প্রাইস এইখানেও যদি আমরা দেখি প্রাইস কী করছে, প্রাইস এই যে রেঞ্জটা, এইখানে কিন্তু একটা রেঞ্জ তৈরি হচ্ছে। এইখানে দেখুন, আমি কোনো এন্ট্রি বা এক্সিট কিভাবে করবেন সেটা এখানে আমি বলছি না, আমি জাস্ট প্যাটার্নটাকে রেকগনিশনের জন্য বলছি। দেখুন এই যে এনআরসি যেটা আমরা দেখছিলাম এই একই ক্যান্ডেলের মধ্যে ফর্ম হচ্ছে, এই এনআরসি যখনই ব্রেকআউট হচ্ছে সঙ্গে সঙ্গে এই যে ক্যান্ডেলের হাই বা লো যদি আমরা দেখি ইকুইভ্যালেন্ট টু এই টার্গেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে খেয়াল রাখুন আপনারা, এই যে ক্যান্ডেলের হাই বা লো, মানে আমরা যদি মানে এন্ট্রি হিসাবে বলি, দেখুন এখানে লো যখনই ব্রেকআউট হচ্ছে অ্যাটলিস্ট 40, মানে এই যেই চার্টটা আমি দেখাচ্ছি এখানে 1% কিন্তু আপনারা অলমোস্ট টার্গেট পেয়ে যাচ্ছেন, মানে 3-4টে ক্যান্ডেলের মধ্যেই কিন্তু সেই টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে যাচ্ছে। মানে বলার উদ্দেশ্য এটাই, যখনই আপনারা দেখবেন যে চার্টের মধ্যে প্রাইস এনআরসি না ডব্লিউআরসি কোন প্যাটার্নে ফর্ম হচ্ছে, যখনই এনআরসি প্যাটার্ন পাবেন সেই এনআরসি প্যাটার্ন ব্রেকআউট কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে টার্গেট দিয়ে দিতে পারে। আর ওয়াইড রেঞ্জে যখন কোনো ব্রেকআউট হবে সেটাকে আপনাকে শর্টার টাইম ফ্রেমে কনফার্ম করার পরে কিন্তু কোনো ট্রেড ইনিশিয়েট করতে হবে। এবং ওয়াইড রেঞ্জ কনসলিডেশন যখন হচ্ছে সেই ওয়াইড রেঞ্জ কনসলিডেশন ব্রেকআউটের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কোনো ট্রেড নেবেন না, তাহলে কিন্তু আপনাদের ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। তো এখানে দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে। প্রাইস দেখুন এই যে লো, মানে লো যেটা ছিল, লোয়ের পরে কিন্তু প্রাইসের মধ্যে একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে, এবং প্রাইস কী করছে এইখানে
একটা ব্রেকআউট স্ট্রাকচারস আমরা দেখছি, যদি এটাকে আমরা বলি এটা হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচারস। আর চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে অলরেডি হয়ে গেছে। এই যে হাই যেটা ছিল এই হাইটাকে প্রাইস অলরেডি ব্রেক করেছে, যেটা আমাদের কাছে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ট্রিট হবে। তো প্রাইসের মধ্যে এখন শিফটিং কি বেরিশ থেকে প্রাইস বুলিশ রেঞ্জে শিফটিং হচ্ছে, এবং বুলিশ রেঞ্জে যখন শিফটিং হচ্ছে প্রাইস দেখুন এইখানে আবার এই যে একটা ক্যান্ডেল আমরা দেখছি, এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু প্রাইস প্রিন্টিং করছে, মানে ক্লোজ কিন্তু এর উপরে হয়নি। এবার এখানে দেখি প্রাইস কিভাবে প্রিন্ট হচ্ছে। দেখুন এইটা কিন্তু কি হলো, এটা একটা এনআরসি ক্যান্ডেল হিসেবে ট্রিট হলো। এনআরসি আমি মার্ক করে দিই, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনারা ট্র্যাপ থেকে কীভাবে বাঁচবেন। এনআরসি ব্রেকআউট খুব তাড়াতাড়ি হয় এবং এনআরসি এই যে লেন্থ যদি আমরা দেখি ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের যে লেন্থ মানে এইটা কিন্তু আমাদের ইমিডিয়েট টার্গেট পাওয়া উচিত। দেখুন এই টার্গেট আমরা পেয়ে গেলাম। এটা কি হলো, এটা হচ্ছে এনআরসি। এরপরে দেখুন একটা বড় ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা ছোট ছোট ক্যান্ডেল ফর্ম হচ্ছে এবং সেইটা মানে আমাদেরকে দেখতে হবে। দেখুন এই প্রাইস কি করছে, এই যে এনআরসি আগে যেটা ছিল সেই প্রাইস কিন্তু অলমোস্ট এই এনআরসি লেভেলের মধ্যেই কিন্তু আবার হয়তো ঢুকে যাবে। তো আমরা দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে। প্রাইস এই হাইটা করার পরে দেখুন এখান থেকে একটা লিকুইডিটি সুইপ করেছে। এই লিকুইডিটি সুইপের পরে কিন্তু প্রাইসের মধ্যে একটা আমরা রেঞ্জ দেখছি। তবে এক্ষেত্রে আমরা যে রেঞ্জটা দেখছি এখানে কিন্তু মাল্টিপল ক্যান্ডেলের মধ্যে হচ্ছে, তাহলে এই রেঞ্জটা আমার কাছে কি হলো, এই রেঞ্জটা আমার কাছে ডব্লিউআরসি হিসাবে ট্রিট হবে, মানে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন। এই ওয়াইড রেঞ্জ কনসলিডেশন যখনই ক্যান্ডেলে হবে তখন কিন্তু ব্রেকআউট বা ব্রেকডাউনটা কনফার্মেশন করা জরুরি এবং সেই কনফার্মেশন দেখে কিন্তু আপনারা ট্রেড নেবেন, না হলে কিন্তু আপনারা ট্র্যাপ হয়ে যেতে পারেন। ধরুন সাপোজ এইখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এইখানে দেখুন এখানে যদি কেউ বেরিশ ক্যান্ডেলে মানে কেউ যদি শর্টিং করে, যেহেতু এটা ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল আছে তো শর্টিং করে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কেন কি প্রাইস ওয়াইড রেঞ্জে প্রিন্ট করছে এবং প্রাইসের মেন ট্রেন্ড কি, প্রাইসের মেন যে স্ট্রাকচারস আছে ফর দ্য টাইমিং প্রাইস কিন্তু বুলিশ আছে। তার মানে আপনাকে ট্রেন্ড মানে ট্রেড যেটা প্ল্যানিং করতে হবে সেটা মেন ট্রেন্ডের সঙ্গে অ্যালাইন করে করতে হবে, মানে আপনার ট্রেন্ডের মানে এই যে প্রাইস স্ট্রাকচারস আমরা দেখছি এখানে কিন্তু আমরা যখনই ট্রেড প্ল্যানিং করব সেটা বাই ট্রেড বা লং ট্রেড আমরা প্ল্যানিং করব। আর যখনই ওয়াইড রেঞ্জ কনসলিডেশন দেখব, ওয়াইড রেঞ্জ কনসলিডেশন দেখার সময় কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে কি আমরা কোন ট্রেডটা নেব। ধরুন এই রেঞ্জ হাই যেটা ব্রেকআউট হচ্ছে, এই হাই ব্রেকআউট যেটা হলো এইখানে কি আমরা ট্রেন্ড নেব কিনা তার জন্য আমাদেরকে শর্টার টাইম ফ্রেমে দেখতে হবে এবং শর্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি কি প্রাইস কি করছে হাই এবং লো তৈরি করেছে এবং এইটা হচ্ছে আমার 50% মানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেভেল। এখানে কিন্তু আমরা কি করতে পারি, এইখানে আমাদের কোনো ট্রেড প্ল্যানিং করতে পারি। লো আমরা এই ডব্লিউআরসি যেটা আছে তার নিচেও রাখতে পারি বা সুইং লোয়ের নিচেও রাখতে পারি। আর টার্গেট কোনটা করব, টার্গেট দেখুন এখানে আমাকে দেখতে হবে কি আমার যে লেগ যেটা রয়েছে অ্যাটলিস্ট এই লেগের 50% অ্যাভোভ আমাকে টার্গেট করতে হবে, বা আগের যে লেগ যেটা ছিল এইখানে যদি আমরা দেখি এই যে লেগটা হচ্ছে এইখানে কিন্তু আমার টার্গেট হবে। এই যে লেভেলটা আমি মার্ক করে দিই, মানে এইটা আমার টার্গেট হতে পারে। আর এন্ট্রি আমার এরকম লেভেলে হবে, 50% লেভেলের কাছে অ্যাটলিস্ট আসলে আমার ট্রেড নিলে সেটা কি হবে, যেটা ডিসকাউন্ট লেভেলের কাছে প্রিন্টটা মানে প্রাইসটা আসলে সেই ট্রেডটা নেওয়াটাই ঠিক হবে। এবং দেখুন প্রাইস এই 50%-এর কাছে এসছে এবং এখান থেকে কোনো আমার টার্গেট হিট করছে কিনা আমরা দেখে নিই। দেখুন এই আমার টার্গেট কিন্তু হিট হয়ে গেছে, মানে এখানে আমার ট্রেড প্ল্যানিং আমি এই যে ফেয়ার ভ্যালু এই যে ওয়াইড রেঞ্জ কনসলিডেশন যে এরিয়াটা হচ্ছিল এই এরিয়ার নিচে আমি স্টপ লস রেখেছি বা আমি এই সুইং লো এর নিচেও রাখতে পারতাম। এই দেখুন এই ওয়াইড রেঞ্জ যে রেঞ্জ যেটা ছিল এই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস যে লো যেটা করেছে লোয়ার মানে লো যেটা করেছে সেই লো কিন্তু এই রেঞ্জের মধ্যে করেছে এবং শর্টার টাইম ফ্রেমে যখন আমরা এন্ট্রি নিলাম ডিসকাউন্ট লেভেলের কাছে এবং আমাদের মেজার যে টার্গেট ছিল এই লেভেলটা সেটা কিন্তু প্রায় প্রাইস অলমোস্ট অ্যাচিভ করে দিয়েছে। তো যখনই আপনারা কোনো ট্রেড প্ল্যানিং করবেন বলার উদ্দেশ্য এটাই কি আপনারা
রেঞ্জটাকে ডিফাইন করতে শিখুন, সেটা রেঞ্জ ডব্লিউআরসির মধ্যে আছে কি এনআরসির মধ্যে আছে, এবং এইটাকে যদি আপনারা প্রপারলি রেকগনাইজ করতে পারেন আপনারা কিন্তু ট্র্যাপিংয়ের হাত থেকে বাঁচবেন, এটা আমি আপনাকে জোর গলায় বলতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।